আজ আমি বানিয়ে ফেলেছিলাম দুর্গাপূজা স্পেশাল চিকেনের কোপ্তা কারি। বোনলেস চিকেন নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে চিকেন কিমা করে তার মধ্যে জল ঝরানো টক দই 2 চামচ দিয়ে দিয়েছিলাম, কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, কুচনো ধনেপাতা, 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়ো, বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিয়েছিলাম ব্রেড ক্রাম্বস কিছুটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, কিছুটা গোলমরিচ গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, আর তেল দিয়ে চিকেনটা আর মশলাটা ভালো করে মিক্সড করে মেখে আমি অনেকগুলো বলস তৈরি করে রেখেছিলাম এবং এই বলসগুলিকে আমি স্টিম করে রেডি করে রেখেছিলাম। 10 মিনিট স্টিম করতে আমার লেগেছিল। দিয়ে এবার এই বলসগুলি ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছিলাম, দিয়ে এক এক করে বলসগুলিকে ভেজে নামিয়ে রেখেছিলাম। এবার আমি এই বলসগুলির জন্য একটা গ্রেভি তৈরি করব। তার জন্য কড়াইয়ে আবারও আমি তেল দিয়ে বেশ কিছুটা বাটার দিয়ে দিয়েছিলাম, দিয়ে কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, সামান্য লবণ আর বেশ কিছুটা কাজু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে ঠান্ডা করে নামিয়ে আমি ব্লেন্ডারে পেস্ট করে রেডি করে একটা গ্রেভি তৈরি করে রেখেছিলাম। এবার কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়েছি, দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, 2 চামচ আমচুর পাউডার দিয়ে ভাজা ভাজা করে গ্রেভিটা যে রেডি করে রেখেছিলাম সেই গ্রেভিটা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে যখন তেলটা বেরিয়ে এলো তখন আমি সামান্য জল দিয়ে গ্রেভিটা তৈরি করলাম। দিয়ে গ্রেভিটা যখন ফুটতে শুরু করলো তাতে সামান্য লবণ দিয়ে বলসগুলো এক এক করে ছেড়ে আমি আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিট ফুটে যাতে রেডি হয় বলসগুলো। এবারে 10 মিনিট পরে ঢাকা খুলে তার মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছিলাম আর সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা, একটু নুনটা কম হয়েছিল তাই নুনও দিয়ে দিয়েছিলাম কিছুটা, দিয়ে তার মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর কিছুটা গুঁড়ো দুধ আর কাসুরি মেথি দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা খুলে এই গ্রেভিটার যাতে টেস্টটা আরও ভালো হয় তার জন্য আমি ক্যাপসিকাম কুচি দিয়ে নামিয়ে আমি প্লেটিং করার সময় আবারও ফ্রেশ ক্রিম দিয়ে তৈরি করে ফেললাম চিকেন কোপ্তা কারি। কেমন লাগলো বন্ধুরা, তোমরা সকলে আমাকে জানিও। তোমরা সবাই